সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। সর্বপ্রথমে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে যে আজকে আমাদেরকে গোলটেবিল বৈঠকে বসে দেশের সেই বর্তমান সংবিধান সংস্কারের আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছে সেই মহামানবতার মুক্তির দূত দু জাহানের বাদশা তাজদারে মদিনা সরওয়ারে কাউনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছে সেই সুন্নতকে প্রতিষ্ঠিত করার জন্য যারা যুগে যুগে রক্ত দিয়েছেন, সেই রফিক আলিম লাকওয়াত হামিদুল্লাহ খান বাবু টিপু জিতু সহ সর্বশেষ আমাদের নুরুল ইসলাম ফারুকী ভাই সহ সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আজকে প্রথমে একটা জিনিস বলবো যে আমাদের মূল জায়গাতে কোন জায়গায় যাওয়া প্রয়োজন। আমি মনে করি আপনি যে লোকটাকে ব্যাংকে বসায় রেখেছেন তার কাছে কোটি কোটি টাকা জমা দিতে আপনি কোনো নিজেকে দ্বিধাবোধ করছেন না যে আপনার টাকা চুরি হচ্ছে কিনা। ওই লোকটি যদি আবার মুদি দোকানে বসা থাকে তাহলে আপনার দ্বিধাবোধ হচ্ছে আপনার টাকাটা দিতে। যে লোককে ব্যাংকের অফিসার হিসেবে চুরি করার সুযোগ নেই, ওই লোকটি যদি মুদি দোকানে চলে আসে দেখা যায় চুরের দিচ্ছে এবং ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার চিন্তা করছে সেই ব্রিটিশ সরকাররা। আজকে সংবিধান বলতে তাদের লিখিত কোনো সংবিধানই তাদের কাছে নাই। আমরা আমাদের সংবিধানের দেশ স্বাধীন হওয়ার পরে রেলগাড়িতে ছিল কয়লার ইঞ্জিন, কিন্তু সংবিধান পরিবর্তন না হলে এখন কিন্তু চলে আমাদের হইল ব্যাটারি চালিত সেলফের ইঞ্জিন এবং ইলেকট্রিক ইঞ্জিন। সেটার জন্য সংবিধান পরিবর্তন হয় না, কিন্তু পরিবর্তন হচ্ছে যুগ উপযোগী একটা সিদ্ধান্ত। আজকে আমি মনে করি সংবিধান পরিবর্তন এই যে একটা সময় নষ্ট করা, এর চেয়ে যেটা ইসলামী পন্থের দাবি ছিল যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়া, আমি মনে করি বর্তমান সরকারের প্রথম কাজ ছিল যে অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন কিভাবে দেওয়া যায়, কিভাবে জনগণের সঠিক প্রতিনিধিত্বকে বাইর করে নিয়ে একটি নির্বাচন দেওয়া যায় সেই দিকে চিন্তা করা। জনগণের ভোটের অধিকার কিভাবে নিশ্চিত করা যায়। আমরা দেখেছি সেই নবাব সিরাজউদ্দৌলার আমল থেকে এই পর্যন্ত যত সরকার পরিবর্তন হয়েছে এর মধ্যে নিজেদের দলের নিজেদের খুব কাছের মির্জাপুরদের কারণে পরিবর্তন হয়েছে। ঠিক আপনারা নিজেদের লোক বসানোর জন্য সব সময় চিন্তায় থাকেন। যাদের পরিবর্তন হয়েছে 50 বছর ধরে যারা কাছের লোক যাদেরকে মনে করছে তাদের কাছে তাদের পরিবর্তন হয়েছে। এটা নিজের লোক বলতে কোনো কিছু নাই। আপনি সুযোগ পাইলে আপনি জানতেও যে কোনো সময় আপনাকে ছেড়ে চলে যাবে। আপনি যারা যোগ্য প্রতিনিধি তাদেরকে আনার জন্য প্রথম যে কাজটা করা উচিত ছিল যে যেগুলি দল নিবন্ধিত আছে রেজিস্টার্ড আছে সেই সব দলকে নিয়ে কিভাবে সামনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া যায় সেই ব্যাপারে আপনাদের সরকারের বর্তমান সরকারের গোলটেবিল বৈঠক থাকা প্রয়োজন ছিল, যেটা সারা বাংলাদেশের মানুষ দেখতে পারতো। আমরা ধন্যবাদ জানাই সরকারকে যে আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এবং মহাসচিব মহোদয়কে আপনি গত দাওয়াত দিয়েছেন এবং আমরা সেই জন্য আমাদের পক্ষ থেকে কিন্তু সবগুলো রাজনৈতিক সংগঠনকে, খালি বড় বড় রাজনৈতিক সংগঠন না, সবগুলো রাজনৈতিক সংগঠনকে দাওয়াত দেওয়া আমরা প্রয়োজন মনে করি। অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন যদি হয় এই দেশে, যদি আমরা এই বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে গেছি আমরা দেখতে পাই যে স্বর্ণের দোকান খালি থাকে। আমি এক স্বর্ণের দোকানে 10 মিনিট দাঁড়িয়ে রয়েছি, কেউ নাই দোকানে। জিজ্ঞেস করলে আপনি কোথায় ছিলেন বলে আমি বাথরুমে ছিলাম। আর আমাদের দেশে পিস্তল ধরে বন্ধ স্বর্ণের দোকান রাখা যায় না। যদি আজকে 3টা জিনিসকে বাংলাদেশ থেকে দূর করা যায়, একমাত্র চুরি আর সুদ আর ঘুষ, এই 3টাই জাতির সবচেয়ে বড় অভিশাপ। এই 3টাকে বিদায় করার জন্য যে রাস্তাটা অবলম্বন করার দরকার সেটা হলো আমাদের মূল রাস্তা। আমরা যদি সেই জায়গাটাতে আসতে পারি, আজকে দেখেন বড় বড় একদম রাষ্ট্রপতি থেকে সাধারণ জনগণ মতো সবাই যে যে জায়গার মধ্যে চুরি হচ্ছে সেই চুরির শিকারের কারণে আমরা কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে। এরপরে যে সময়টা হলো সুদ আর ঘুষ, এই দুইটার থেকে আমরা যদি মুক্তি পাইতাম তাহলে আমাদের দেশটা একটা সুন্দর অবস্থানে চলে যেত। এই মির্জাপুরদেরকে কিভাবে চিহ্নিত করা যায় আর ভবিষ্যতে কিভাবে সুদ ঘুষ এবং চুরিকে বন্ধ
করা যায়, এই দৃষ্টিকোণ থেকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যারা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়েছিল, সেই নির্বাচনকে সুন্দরভাবে নিয়ে আসার জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।